ভালোবাসা কোনো ভিক্ষার বস্তু নয়। ভালোবাসার জন্যে ভিক্ষা করা বন্ধ করো। অবশ্যই কারো কাছে ভালোবাসা ভিক্ষা করা ঠিক নয়। কাউকে জোর করে থাকতে দেওয়া যায় না। কাউকে ভালোবাসার জন্যে জোর করা যায় না। ভালোবাসা হলো ভেতর থেকে আসা একটা আবেগ, যা আত্মা থেকে আসে। তুমি কখনো কাউকে তোমাকে ভালোবাসার জন্যে চাপ দিও না। যদি সেই ব্যক্তিটি ইতিমধ্যেই 4-5 বছরেও বেশি সময় ধরে তোমার সাথে সম্পর্কে থাকে, তাহলে তুমি সেই ব্যক্তির সাথে এতটাই সংযুক্ত হয়ে যাও এবং যখন তারা চলে যায় তখন তুমি তাকে থাকার জন্যে অনেক অনুরোধ করো, অনেক চেষ্টা করো। তুমি তোমার সমস্ত কৌশল চেষ্টা করো, যেমন তাদের কাটানোর সময় তাদের প্রতিশ্রুতি মনে করিয়ে দেওয়া, এবং কখনো কখনো তুমি ভিক্ষাও করো, কারণ তুমি তাদের ছাড়া তোমার জীবন কল্পনা করতে পারো না। কিন্তু সব কিছুই বৃথা হয়ে যায়। যে তোমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে অবশ্যই চলে যাবে। যদি তারা থাকতে চায় তাহলে তারা কেন এই সিদ্ধান্ত নেয়? তাই তোমার আবেগের প্রবাহ এবং তাদের তোমার সঙ্গী থাকার বা থাকার আকাঙ্ক্ষার মধ্যে তুমি তাদের কাছে ভিক্ষা করো, কিন্তু কিছুই বদলাবে না বন্ধু। ভালোবাসার জন্য ভিক্ষা না করাই ভালো, কারণ এতে তুমি তোমার আত্মসম্মান খোয়াবে বা হারাবে। তোমার পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। এইটাই জীবন। এটা তোমাকে প্রতিটা ধাপ এবং প্রতিটি ছায়া দেখাবে। তোমার সমস্ত শক্তি ধরে রাখো এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি জানি এটা কঠিন, কিন্তু তুমি তাদের জোর করে ধরে রাখতে পারবে না, এবং যদি তারা থাকতে পারে তবে তারা অবশ্যই পরে তোমাকে ছেড়ে চলে যাবে। তাই তারা এখনই চলে যাবে, এটা ভাবাই ভালো হবে। জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, আর হাতে পায়ে ধরে বা হাতে পায়ে পড়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা বিক্রি করার জিনিস নয়। সম্পর্কে টিকে দুটো মানুষের ইচ্ছেতে, আর ভালোবাসা দিতে হয় মন থেকে। আজকালের সম্পর্কগুলো কেমন জানি ঠুনকো হয়ে গেছে, সামান্য কারণে ভেঙে যায়। আর ভালোবাসা হরিণের মতো, সোনার হরিণের মতো বিলুপ্ত প্রায়, যা খুঁজে পাওয়া যায় না। নিজের একটু ভালো থাকার জন্যে প্রিয় মানুষটার পায়ের কাছে পড়ে থাকা, এবং সে কুকুরের মতো লাথি ঝাঁটা মারে তবুও যেন আমরা সরতে চাই না। ভাবতে থাকি সরে গেলে হয়তো ভালো থাকতে পারবো না। তবে একবারের জন্য ভেবে দেখি না যে এটি করার জন্য কতটা ছোট হয়ে যাচ্ছি সবার কাছে, তার কাছে যার কাছে তোমার কোনো মূল্য নেই। সে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যাবে। তখন নিজে নিজেকে ক্ষমতা করতে পারবে না, বা ক্ষমা করতে পারবে তো? পারবে আয়নার সামনে দাঁড়াতে? পারবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ মেলাতে? না, পারবে না। ক্ষণিকের একটু ভালো থাকার জন্যে নিজেকে নিজের কাছে এতটা নিচে নামিয়েছ, নিজের চোখে চোখ মেলাতে কষ্ট হচ্ছে। নিজের প্রতি নিজের ঘৃণা তৈরি হবে। তাই সময় থাকে সরে এসো। না, ভুলে যেতে হবে না, মনের কোণে তাকে বাঁচিয়ে রাখো। তখন নিজের কাছে নিজেকে ছোট হতে হবে না, কারণ নিজে নিজেকে গর্ব করে বলতে পারবে, আমার ভালোবাসায় কমতি ছিল না, ব্যর্থতা ছিলাম সেই মানুষটার কাছে যে আমাকে ধরে রাখতে পারেনি। ভালোবাসার মানুষের কাছে ভিক্ষা চাওয়া কি উচিত? যখন তুমি ক্রমাগত তাদের বোঝানোর চেষ্টা করেছো যে তুমি তাদের অনেক ভালোবাসো, দয়া করে আমাকে ক্ষমা করো, দয়া করে আমাকে ছেড়ে যেও না, আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজে বের করব, তবুও আপনি তাদের কাছ থেকে যা পান তা হলো
তোমার সাথে থাকার 1000টি কারণের পরিবর্তে তোমার সাথে না থাকার 1000টি অজুহাত তুমি পাও। তোমাকে যে জঘন্য সত্যটা মেনে নিতে হবে তা হলো তারা তোমাকে ভালোবাসে না। ভালোবাসা মানে হলো, ভালোবাসা মানে হাল ছেড়ে দেওয়া, দেখা বা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়া নয়। আর এখন তোমাকে তাদের নিয়ে ভাবা বন্ধ করতে হবে, কারণ তুমি যত বেশি তাদের বোঝানোর চেষ্টা করবে যে আমরা সত্যি একসাথে থাকতে পারি, তত বেশি তারা তোমাকে কারণ দেখানোর চেষ্টা করবে যে আমরা কেন একসাথে থাকতে পারি না। তুমি যত তুমি তত বেশি কষ্ট পাবে। ক্যাকটাস থেকে ফল আশা করার চেষ্টা করলে কি হবে? তুমি প্রতিবারই হতাশ হবে। এই পরিস্থিতিও একই রকম। যখন তুমি যত বেশি যোগাযোগ করবে, তত বেশি আশা করবে, তত বেশি কষ্টকে আমন্ত্রণ জানাবে তোমার জীবনে। ভালোবাসা ভিক্ষা করো না। তুমি হয়তো ভাবছো এটা বলা সহজ, কিন্তু অনুসরণ করা কঠিন। এটা সত্য। এটা অনুসরণ করা সত্যিই কঠিন, কিন্তু বাস্তবে এসে অনুসরণ করা সহজ। আমি তোমাকে একটা উদাহরণ দিই। একদিন তোমার খুব খিদে পেয়েছে। তুমি তোমার পছন্দের বিরিয়ানি অর্ডার করেছো। পেট ভরা বিরিয়ানি খেয়েছো। তবুও খাবার বাকি আছে। তুমি খাবার নষ্ট করতে চাও না, তাই তুমি জোর করে খাবার খাবার শেষ করে ফেললে। কিছুক্ষণ পর পেটে ব্যথা শুরু হলো এবং এটা অসহনীয়। তখন তুমি হয়তো ভাবছো, কেন আমি জোর করে খেতে গেলাম? যদি আমি চলে যাই তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকতো যদি আমি খাবারটা না খেতাম। ঠিক তেমনি তুমি যদি কাউকে ভালোবাসার জন্যে ভিক্ষা করো বা জোর করো, তারা হয়তো হ্যাঁ বলবে, কারণ তারা তোমার জন্যে খারাপ বোধ করে এবং হ্যাঁ বলে দিতে পারে ক্ষণিকের জন্যে, এটা মনে রাখবে। কিন্তু কিছুদিন পর আবার তারা তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। যদি তারা সত্যিই তোমাকে ভালোবাসে বা ভালোবাসতো, তাহলে তুমি যতই বাধা আসুক না কেন তারা তোমার সাথেই থাকতো বা থাকবে। তাই কখনোই কাউকে ভালোবাসার জন্যে ভিক্ষা করো না বা জোর করো না। আমি কার্যত তোমার ভালোবাসা পেতে ভিক্ষা করেছিলাম। বারবার আমি আমার গর্বকে একপাশে রেখেছি শুধু তোমার পাশে থাকার জন্যে, তোমার সাথে কথা বলার জন্যে, তোমার কাছাকাছি থাকার জন্যে, শুধু তোমার হাসি দেখার জন্যে আমি প্রতিটি অজুহাত খুঁজে পেয়েছি আমার জীবনে। বিদ্রূপের বিষয় হলো, তুমি সবসময় জানতে আমি তোমার জন্যে কতটা যত্নশীল, কতটা তীব্রভাবে অনুভব করি তোমার জন্যে। তবুও তুমি সেই অনুভূতিগুলোকে এমনভাবে দূরে ঠেলে দিলে যেন সেগুলো কিছুই ছিল না। তোমার জন্য আমার যা অনুভূতি ছিল তা ছিল বিশুদ্ধ এবং অকৃত্রিম, এমন ভালোবাসা যা যে কোনো ঝড়কে মোকাবেলা করতে পারে। যাই ঘটুক না কেন, সেই সত্যটা সর্বদা রয়ে যাবে। আমাদের ভাগ করা প্রতিটা মুহূর্ত, প্রতিটা হাসি, প্রতিটা অশ্রু, প্রতিটি নীরবতা আমি লালন করেছি। আমি তোমাকে খুশি করতে চেয়েছিলাম, যার উপর তুমি সর্বদা নির্ভর করতে পারো। হয়তো তুমি আমার ভালোবাসা গ্রহণের জন্যে প্রস্তুত ছিলে না, কারণ তুমি চোখ বেঁধেছিলে, তোমার চোখ এবং হৃদয় ঢেকে রেখেছিলে, যাতে তুমি দেখতে না পারো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। কিন্তু আমি তোমাকে যা দিয়েছি তা ধরে রেখো সারা জীবন। আমার দেওয়া ভালোবাসা ধরে রেখো, কারণ একদিন যখন তুমি সেই চোখ বন্ধ করে দেবে, তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা গভীর এবং আন্তরিকভাবে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসা প্রকৃত সত্য ছিল, বিশুদ্ধ ছিল, অকৃত্রিম ছিল। কখনো কারো কাছে ভালোবাসার জন্য ভিক্ষা সত্যি করা উচিত না।
ভিক্ষা করলে কেবল নিজেকে ধ্বংস করে দেওয়া হবে, আর কখনোই আপনার আবেগের মতো অনুভূতি হবে না বা আগের মতো অনুভূতি হবে না। আপনি আপনার আত্মবিশ্বাস হারাবেন আপনার কাছে। আপনি কি কখনো এমন খারাপ অনুভূতি অনুভব করেছেন যখন আপনি কিছু করছেন এবং আপনার পোষা প্রাণীটি ক্রমাগত আপনাকে চাটছে, বিরক্ত করছে? ঠিক এইভাবেই আপনি সেই ব্যক্তির সামনে নিজেকে উপস্থাপন করছেন। সে আগ্রহী নয়, কিন্তু আপনি ভালোবাসার বর্ষণ করছেন এবং মনোযোগের জন্যে ভিক্ষা করছেন। বরং আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করুন। সময়ের সাথে সাথে আপনি আরও সুখী বোধ করবেন। অবশ্যই আপনাকে আজকের চেয়ে ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করবে এবং আপনি পার্থক্যটা অনুভব করবেন। আপনি যদি চান ভালোবাসার জন্যে কেউ কখনো ভিক্ষা করবে না, তার কারণ আছে। অন্য কেউ সেই কাজগুলো করবে যা তারা করবে না। যদি তোমার সঙ্গী তার কাছ থেকে তোমার যা প্রয়োজন তা না করে, তাহলে এটা তোমার দোষ নয়। এমন কিছু করার জন্যে তাদের কাছে ভিক্ষে চাইবে না যাতে তারা আগ্রহী না। তুমি অন্য কাউকে খুঁজে পেতে পারো যে সম্পর্কের সাথে পুরোপুরি জড়িত থাকবে। সম্পর্কের জন্যে সম্পূর্ণ নিবেদিত প্রাণ কেউ আবেগগতভাবে সংযুক্ত হতে সক্ষম হবেন। আপনার সঙ্গী আপনার জীবনে কি ঘটছে তা নিয়ে সহায়ক এবং আগ্রহী হবেন। এছাড়াও তারা আপনার সাথে যতটা সম্ভব সময় কাটাতে চাইবেন। যে ব্যক্তি তোমার সাথে থাকতে চায় সে তোমাকে এমন ভাব দেবে না বা দেখাবে না তোমার আত্মমর্যাদা হ্রাস পেয়েছে। তাদের সাথে সময় কাটানোর পর তুমি খুশি এবং পরিপূর্ণ বোধ করবে। মনে রেখো, যদি তোমাকে ভিক্ষা করতে হয় তাহলে সেটা একটা খারাপ সম্পর্ক ছাড়া আর কিছুই নয়। যদি আপনার সঙ্গী ভালোবাসা না দেখায়, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে তারা আপনার প্রয়োজনীয় সম্পর্কের জন্যে প্রস্তুত নয়। আপনি যাই করুন বা বলুন না কেন, আপনি তাদের প্রস্তুত থাকতে বাধ্য করতে পারবেন না। যাকে বদলানো যাবে না তাকে বদলানোর চেষ্টা করে সময় নষ্ট করো না। এমন একজন সঙ্গীর জন্যে অপেক্ষা করো যে তোমার জন্যে প্রস্তুত থাকবে এবং এই প্রক্রিয়ার জন্যে তোমাকে আঘাত করবে না। তাদের ইচ্ছা না থাকার চেয়ে তোমার মঙ্গল বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমাকে ভিক্ষা করতেই হয়, তাহলে এটা স্পষ্ট যে তারা তোমাকে মূল্য দেয় না, যার মানে তারা তোমার যোগ্য নয়। তোমার এমন কারো ভালোবাসার জন্যে প্রার্থনা করে সময় নষ্ট করা উচিত নয় যে তার যোগ্য নয়। অবশেষে যে তোমাকে মূল্য দেয় সে তোমার সাথে সেইভাবে আচরণ করবে যেমনটা তুমি বা তোমার প্রাপ্য। যেহেতু তোমার সুখ অপরিহার্য, তাই তোমার কখনোই কারো কাছে ভালো ব্যবহারের জন্যে ভিক্ষা করা উচিত নয়। বরং তোমার শক্তি এমন একজনের জন্যে সঞ্চয় করো যার কাছ থেকে কখনোই তোমাকে দুবার স্নেহ দেখানোর জন্যে অনুরোধ করতে হবে না। তুমি কাউকে জোর করে তোমাকে ভালোবাসতে পারো না। আর যত ভিক্ষাই করুক না কেন, তার মন বদলাতে পারবে না। ঠিক যেমন তোমার ক্ষেত্রে তুমি কখনো আবেগকে জোর করে খুশি করতে পারো না। তাই যদি এই ব্যক্তি এখন তোমাকে ভালোবাসা বা মনোযোগ বা স্নেহ দিয়ে আগ্রহী না হয়, তাহলে সম্ভবত সে কখনোই তা করবে না। যদি তোমার সঙ্গী পুরোপুরিভাবে আগ্রহী না হয়, তাহলে সম্পর্কের সময় তুমি প্রায়শই দুঃখিত এবং একাকী বোধ করবে। অবশেষে সম্পর্কটি এক বা অন্যভাবে শেষ হয়ে যাবে। তাই তোমার সম্পর্কের অনুভূতি নিয়ে মন খারাপ করে সময় নষ্ট করা উচিত নয়। তোমার ইতিমধ্যেই খারাপ লাগছে যে তারা তোমাকে ভালোবাসা স্নেহ দিচ্ছে না। তাই তুমি বরং এটা শেষ করে দাও
এখনই। ব্যথা উভয় ক্ষেত্রেই আসবে, কিন্তু এই সম্পর্ককে জোর করে কাজ করতে বাধ্য করো না, বরং এগিয়ে যাও নিবার জীবনে। তুমি আরো দ্রুত কষ্ট কাটিয়ে উঠবে, সম্পর্কটিকে আরো দীর্ঘায়িত করে তুমি কেবল তোমার নিরাময়ের সময়সীমাকে পেছনে ঠেলে দেবে। যখন তুমি তোমার শক্তি এমন কারো উপর ঢেলে দাও যে তোমাকে ভালোবাসে না, একটা বড় না, কখনো ভালোবাসার জন্য ভিক্ষা চাইবেন না, কখনো কাউকে আপনার সাথে থাকার জন্য ভিক্ষা চাইবেন না, কখনো কাউকে ফিরে এসে থাকার জন্য ভিক্ষা চাইবেন না। ভিক্ষা করা অবমাননাকর এবং অপমানজনক। তাই কেউ স্বেচ্ছায় তাদের বাহু খোলা রেখে আপনাকে এই না জিনিসগুলো না দেয়, তবে তারা এর মূল্য নয়। কোনো পরিস্থিতিকেই কারো কাছে ভিক্ষা চাওয়ার যোগ্য নয়। বিচ্ছেদের সময় অথবা ব্রেকআপের পরে প্রথমবারের মতো কাউকে আপনার সাথে সম্পর্কে আসার জন্য অনুরোধ করা এমন কিছু যা আপনাদের বেশিরভাগই হয়তো করে থাকবেন। আমিও এটা করেছি। আসলে আমি তাকে ফিরে পেতে সব কিছু চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা সবাই সেখানে ছিলাম, তাই না? এই সংগ্রামের সময় প্রায়শই একজন ব্যক্তি এই দ্বিধাগ্রস্ততার মুখোমুখি হন। এটি কি মূল্যবান? আমরা ভালোবাসা কি এতটাই দুর্বল ছিল যে এখন আমাকে এটির জন্য ভিক্ষা করতে হচ্ছে? যদি আমি আমার সঙ্গীকে এখন থাকার জন্য অনুরোধ না করি, তাহলে কি পরে আমরা অনুশোচনা করব? এর পেছনের কেন আমরা আরো গভীরভাবে আলোচনা করার আগে আসুন প্রথমে আমার ইচ্ছার মূল কারণটি বোঝার চেষ্টা করি। কেন আপনি চান যে তারা থাকুক? আসলে আমরা জীবনে কিছু করি যা চাই কেন? এটি আমাদের সুখের জন্য। এমনকি যখন আপনি আপনার জীবন থেকে বিশেষ কাউকে যেতে দেন এবং আপনি নিজেকে একজন বীরের মতো বলেন, আমি স্বার্থপর নই, আমি কেবল সেই ব্যক্তির সুখ চাই। যদি সেই ব্যক্তি আমাকে ছেড়ে সুখী হয়, তবে তাই হোক, আমি কষ্টের মধ্যে বেঁচে থাকব, কিন্তু সেই ব্যক্তিকে সুখী থাকতে দেব। তুমি কি এটা তুমি কি এটা করো না? কারণ শেষ পর্যন্ত সেই কষ্ট তোমাকে সুখ দেয়। সেই ব্যক্তিকে খুশি দেখে তুমি কি খুশি হবে না? অথবা হয়তো কারণ তোমার কাছে এটি মোকাবেলা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাহলে কেন নিজেকে একজন ত্যাগী বীর হিসাবে তুলে ধরবেন না? বেশি প্রচেষ্টা, বেশি প্রত্যাশা এবং কম সুখ। যদি তুমি তোমার সঙ্গীকে তোমার সাথে থাকার জন্যে অতিরিক্ত প্রচেষ্টা করো, তাহলে সে থাকতে পারে, কিন্তু সাধারণভাবে বলতে গেলে সে একজন ব্যক্তি হিসাবে খুব একটা পরিবর্তন হবে না। সে কম বেশি একই ব্যক্তি থাকবে। তুমি তাদের জন্যে এত প্রচেষ্টা করার কারণে সে তোমাকে আগের মতো ভালোবাসবে না। হয়তো ক্ষণিকের জন্যে বাসবে, কিন্তু প্রাথমিক প্রভাবটি চলে যাওয়ার পরে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। এটি তোমাকে হতাশ করবে, কারণ আরও প্রচেষ্টার সাথে আরও প্রত্যাশা আসে। তাহলে তোমার আসলে কতটা প্রচেষ্টা করা উচিত? তুমি কতটা ত্যাগ স্বীকার করতে পারো তা কিভাবে নির্ধারণ করবে? সেই ব্যক্তিকে তোমার জীবনে পেলে তুমি কতটা সুখ পাবে তা বের করে নাও। ধরে নিও যে তোমার সমস্ত প্রচেষ্টার পরেও সে ব্যক্তি বদলে যাবে। যে মুহূর্তে তুমি অনুভব করতে শুরু করবে যে তুমি যদি আরও প্রচেষ্টা করো, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে তোমার প্রত্যাশা অবশ্যই বেড়ে যাবে, তখনই তোমার থামানো উচিত, কারণ আর কোনো প্রচেষ্টার কোনো মূল্য থাকবে না, কোনো কঠিন সীমা নেই। তবে সচেতন থাকতে হবে জীবনে। অবশ্যই সম্পর্কগুলি গাণিতিকভাবে এতটা সংজ্ঞায়িত নয়। আপনি অবশ্যই কঠিন সীমা নির্ধারণ করতে পারবেন না, কারণ এটি নির্ধারণ করা বা অনুসরণ করা খুব কঠিন। তবে আপনার প্রচেষ্টা সম্পর্কে সচেতন থাকুন। যদি তোমার হৃদয় বলে, তাহলে অতিরিক্ত পরিশ্রম করো, কিন্তু অন্ধভাবে তা করো না।
সচেতন থাকলে তুমি তাড়াতাড়ি থামতে পারবে। এটি তোমাকে আসন্ন সুনামি সম্পর্কে জানতে সাহায্য করবে, যাতে তুমি এর মুখোমুখি হওয়ার জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারো। যদি এই মুহূর্তে তুমি খুশি হও, তাহলে তোমার অহংকার কমাও এবং অন্যদের সাথে থাকার জন্যে অনুরোধ করো। মাঝে মাঝে মানুষ শুধু দেখতে চায় তুমি তাদের কতটা মূল্যবান মনে করো, কতটা মূল্য দিচ্ছ তাদের। কিন্তু কারো মূল্যের চেয়ে বেশি পিছনে যেও না, কারণ তুমি সফল হলেও শীঘ্রই দেখতে পাবে যে তোমার সময় এবং প্রচেষ্টার কোনো মূল্য ছিল না। সুখের অভাব মনে হবে। তোমাকে ভালোবাসার জন্যে ভিক্ষা করতে হবে না বন্ধু, শুধু আত্মসম্মান নষ্ট হওয়ার কারণে নয়, বরং ভালোবাসা জোর করে আদায় করা যায় না বলেও। কখনো কখনো ছেড়ে দেওয়া ভালোবাসার সবচেয়ে শুদ্ধতম রূপ। জীবন এত ছোট যে তুমি এমন লোকেদের যত্ন নিতে পারো যারা তোমার যত্ন নেয় না। তাই তোমাকে এগিয়ে যেতে হবে এবং বিশ্বাস করো, এই পৃথিবীতে এমন কেউ একজন আসবে তোমার জীবনে যে তোমার অনুভূতির প্রতিদান দেবে, তোমার ভালোবাসার প্রকৃত মূল্য দেবে। তার জন্য অপেক্ষা করো। ভালোবাসা হলো কাউকে অপরিসীম যত্ন এবং স্নেহ প্রদান করা, বিনিময়ে কিছু আশা না করে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো একজন মা। তিনি তার সন্তানকে অন্য কারোর মতো ভালোবাসেন না, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। তাই আপনার মায়ের সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করুন। আপনি যে কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু আপনার কেবল একজন মা আছেন, তাকে লালন করুন, কারণ সবাই মা পাওয়ার জন্যে যথেষ্ট ভাগ্যবান নয়। আশা করি এটা আপনাকে জীবনে সাহায্য করবে। অবশ্যই কখনোই কাউকে তোমার জীবনে থাকার জন্য অনুরোধ করো না। আমি আবারও বলছি, কখনোই না। মানুষ কেন এমনটা বলে তার কারণ আছে। প্রথমত, যদি আপনাকে কারো কাছে ভিক্ষা করতে হয়, তাহলে এর অর্থ হলো সে ব্যক্তি আপনার সাথে থাকতে বা আপনার জীবনের অংশ হতে আগ্রহী নয়। দ্বিতীয়ত, সে তোমাকে মূল্য দেয় না। তুমি তার জন্য তোমার আত্মসম্মানের সাথে আপোস করছো, তোমার আত্মসম্মানকে সব কিছুর ওপরে রাখো। তৃতীয়ত, যদি তুমি তোমার আত্মসম্মানের সাথে আপোস করতে পারো, তাহলে সেই ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে অনুভব করবে যে সে তোমার সাথে খারাপ আচরণ করতে পারে এবং তুমি কিছু মনে করবে না। কাউকে আপনার অগ্রাধিকার দেবেন না। অন্যদিকে নিজেকে তার বিকল্প হিসাবে রাখবেন না। নিজেকে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে ব্যবহার করুন। অন্য কারো ভালোবাসা এবং শ্রদ্ধার জন্যে ভিক্ষা করবেন না। যদি কেউ তোমাকে ভালোবাসে, তাহলে শেষ পর্যন্ত তোমাকে সে ভালোবাসবে, তোমার সাথে থাকতে চাইবে, সমন্বয় করবে, তোমার যত্ন নেবে। তুমি কাউকে জোর করে ভালোবাসতে পারো না। আর যদি তারা তোমাকে ভালোবাসা ভিখারির মতো মনে করে, তাহলে দুঃখের সাথে বলতে হবে যে তারা তোমাকে ভালোবাসে না। চলে যাওয়াই ভালো। শান্তিতে থাকো। হ্যাঁ, যাকে ভালোবাসা তার জন্য ভিক্ষা করা ঠিক আছে, এটা বড় কথা নয়। যাকে ভালোবাসা তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। আমার মনে হয় এতে অহংকার মনোভাব এবং প্রতিশোধের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, আত্মসম্মান শব্দটি অনেক বড় অর্থ বহন করে। যদি এটি আপনার ভালোবাসার চেয়ে বড় হয়, তবে আপনি এটি বেছে নিতে পারেন। কিন্তু একবার মনে রাখবেন, ভালোবাসায় পরিপূর্ণ ভগবান রাধা কখনো কৃষ্ণের বাইরে অন্য কিছু নিয়ে ভাবেন না। আর ভালোবাসা ধৈর্য এবং জীবন থেকে কখনো হতাশ করে না। যদি তারা সত্যিই তোমাকে ভালোবাসে, তাহলে সে কখনোই তোমাকে ভালোবাসার জন্য ভিক্ষা করতে দেবে না। যদি তুমি তোমার ভালোবাসার জন্যে ভিক্ষা চাও, কিন্তু সে যদি তা গ্রহণ না করে, তাহলে তুমি কি করবে? কাউকে মন জয় করতে চাইলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হবে। প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটি একটি গভীর ভালোবাসা এবং ওই ব্যক্তিটি আপনি তার সাথে থাকতে চান। যদি আপনি আধ্যাত্মিকতা বা অন্য কিছু বুঝতে না পারেন, তাহলে তা হতে দিন। শুধু জেনে রাখুন যে আপনি ওই ব্যক্তিকে আপনার সত্তা থেকে চান
এবং আপনি তার জন্য যা অনুভব করতে পারেন না, এমনকি যদি আপনি চেষ্টা করেন, এটি একটি স্থায়ী অনুভূতি এবং কোনো ফ্যাশন বা ফ্যাড নয়। আগামীকাল আপনার এটিকে হ্যাংওভার বলা উচিত নয়। এবং থামুন এবং বিবেচনা করুন যে কেন এই ব্যক্তি আপনাকে প্রত্যাখ্যান করছে এবং কিভাবে, যদি এটি কোনো প্রকৃত কারণে হয় বা সেই ব্যক্তি প্রেম, আনুগত্য এবং মানবতার মূল্য দেয় না, তার প্রত্যাখ্যান কি খুব নিষ্ঠুর নাকি ভদ্র এবং দৃঢ়? যদি সে আপনাকে এমন কোনো কারণে প্রত্যাখ্যান করে যা তার কাছে গুরুত্বপূর্ণ, এবং যদি সে এটি কম বেশি সততা, বিবেচনা এবং ভদ্রতার সাথে করে, তবে সেই ব্যক্তি এখনও কামনা করার যোগ্য। অন্য পরিস্থিতিতে, যেমন যদি কেউ সে প্রেমকে মূল্য না দেয় বা তার প্রত্যাখ্যান আপত্তিকর এবং অমানবিক হয়, তাহলে আত্মসম্মান ও মর্যাদা থাকা এবং তাকে অনুসরণ না করাই ভালো। কিন্তু যদি তুমি এখনও তাকে নিঃশর্ত ভালোবাসো, তাহলে চেষ্টা করে দেখতে পারো। কে জানে, সত্যিকারের ভালোবাসা তাকে সত্যিকারের অর্থে বদলে দিতে পারে। ঠিক আছে, প্রথম ধাপটি সম্পন্ন হয়েছে। আপনি কি রকম মানুষ? আপনি একজন সত্যিকারের এবং চিরন্তন রোমান্টিক, যিনি ভালোবাসার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, নাকি আপনি সেই বাস্তববাদী যিনি যুক্তিকে প্রাধান্য দেন এবং অনুভূতিকে গুরুত্বপূর্ণ মনে করেন না এবং সমাজ অনুসরণকারী ব্যক্তি বলে মনে করেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি কারণ যদি তুমি তোমার মতো প্রথম ধরনের হও, তাহলে তোমার জেদ ধরে রাখতে বা ধরে রাখার অধ্যবসায় ধরে রাখার সম্ভাবনা বেশি। অন্যথায় আমি মানুষকে বলতে দেখেছি, ও এগিয়ে যাও এবং অন্য কাউকে খুঁজে নাও। এটা সত্য নয়। জীবনে অনেক মানুষ থাকলেও হৃদয় কেবল একজন নির্দিষ্ট ব্যক্তিকে দেয় এবং হৃদয় আবেগ চালিত, এবং ঈশ্বরকে ধন্যবাদ যে এটি এমন। অন্যথায় মানুষ এমনকি প্রেমকেও নিয়ন্ত্রণ করবে এবং এটিকে ব্যবসায়িক ধরনের করে তুলবে। এবং যদি এটি একটি আত্মার বন্ধন হয় বা আপনি যদি সেই ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করেন, তবে এগিয়ে যাওয়া খুব কঠিন। আপনি এগিয়ে যেতে পারেন এবং এমন কারো সাথে এটি সাধারণ সম্পর্ক রাখতে পারেন যার সাথে আপনি খুব বেশি ভালোবাসেন না, তবে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসা জয়ের জাদু অবর্ণনীয়। তাহলে কেন আমাদের সেরাটাও দিও না? তাহলে তোমার কি করা উচিত? কেউ তোমাকে পরামর্শ দিতে পারে। তুমি সত্যিকারের ভালোবাসার জন্যে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা কর্মসূচি নেই। তোমার আন্তরিকতা, তোমার সত্যিকারের এবং নিঃস্বার্থ ভালোবাসাই শেষ পর্যন্ত তোমাকে ভালোবাসা জয় করাবে। তাই কিছু অনুরোধ করার পর আস্তে আস্তে থামুন, চোখের জল মুছে দিন এবং সেই ব্যক্তিকে বলুন যে আপনি তাদের যা ইচ্ছা তাই করতে ভালোবাসেন, কারণ আপনি তাদের ভালোবাসেন। আপনি তাদের উপর কোনো কিছুর চাপ দিতে চান না, যেমন আপনি তাদের অস্বস্তিকর করতে চান না। এটি একটি, কিন্তু আপনি তার ভালো বন্ধু হতে চান এবং তার জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে, তার স্বপ্নকে সমর্থন করতে চান। যদি সে রাজি না হয় তাহলে ভালো, আর বন্ধু হন। এবং যদি সে রাজি না হয়, তবে আপনার অনুভূতি সম্পর্কে কথা বলবেন না। যদি সে বন্ধুত্ব করতে অস্বীকার করে, তাকে তার পরিচিত হতে বলুন। তাকে মাঝে মাঝে দেখতে এবং শুনতে সক্ষম হন এবং বলুন, হাজার হাজার মানুষ আপনাকে প্রতিদিন আপনার অফিসে, এমনকি রাস্তায়ও দেখে শুনতে পায়। আমাকে একজন হতে দিন, এখানে ক্ষতি কি হতে পারে? সে একমত হবে, আমি এই গ্যারেন্টি দিচ্ছি। তারপর তোমার পরীক্ষা আসে, তোমাকে তার হৃদয় জয় করতে হবে। যদি হৃদয় জয় করা হয়, তাহলে একজন ব্যক্তিও জয়ী হবেন। তার সাথেই থাকুন, আপনার অনুভূতি প্রকাশ করবেন না। তাকে স্থান দিন এবং স্বাভাবিক বিষয় নিয়ে কথা বলুন, কিন্তু আপনার চোখে স্নেহ, আপনার কণ্ঠে যত্ন নিয়ে। কঠিন এবং সরু সময় তার পাশে দাঁড়ান। ব্যক্তিটিকে আপনার নীরব ভালোবাসার একটি ক্ষীণ চিহ্ন অনুভব করতে দিন, যাতে সে বুঝতে পারে যে আপনি তাকে এখনো ভালোবাসেন, কিন্তু কখনো তাকে চাপ দেবেন না। সাধারণত লোকেরা তাদের
নিজস্ব সুখের জন্যে যায়, কিন্তু যখন আপনি আপনার সুখের চেয়ে তাকে বেশি পছন্দ করেন, তখন সে অবশ্যই মুগ্ধ হবে। তাই ভদ্র হন, তার সাথে দেখা করতে যাওয়ার আগে তার অনুমতি নিন, এবং যদি আপনার কাছে তার নাম্বার থাকে, মাঝে মাঝে তার সাথে কথা বলতে পারেন। তাহলে কি দুর্দান্ত মানসিক সম্পর্ক গড়ে তুলুন। ব্যক্তির স্বপ্ন কি তা খুঁজে বের করুন। উদাহরণস্বরূপ তার হৃদয়ের খুব কাছের একটি নির্দিষ্ট কারণ আছে, তাই সে কি ভালোবাসে সেটা নিয়ে চিন্তা করুন, এবং আভ্যন্তরীণ সৌন্দর্য খুঁজে বের করুন। ব্যক্তিটির গুণাবলী দেখুন, এবং তার বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব, শ্রেণী এবং সংস্কৃতির মতো সেগুলো দেখুন, এবং সত্যিকারের একজন বন্ধু খুঁজে পান, এবং সত্যিকারের একজন বন্ধু এবং সমর্থন হন। তার উন্নতি এবং মঙ্গলের জন্য প্রার্থনা করুন, তাকে সেবা করুন, সুস্থ হলে তার যত্ন নিন। জোর করে নয়, হৃদয় দিয়ে করুন। তোমার ভালোবাসা প্রকাশ পাবে, এবং তোমার অনিচ্ছা তাই হবে। পুরস্কার যদি বড় হয়, তাহলে প্রচেষ্টাও বড় হতে হবে। তাকে ভালোবাসা কেবলই তাকে, তার সম্পদ, তার মর্যাদা নয়। তোমার মিলনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। প্রার্থনার মতো সাহায্য করতে পারে এমন সব কিছু করো। তো তাই ভালো থাকো, এবং নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখো, কিন্তু কখনোই সেটি ভিক্ষা করে বা জোর করে নয়, স্বইচ্ছায়।